তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা বিলস অফ এক্সচেঞ্জের প্র্যাকটিক্যাল প্রবলেমস নিয়ে আলোচনা করব। তো আগের চারটে পার্টে আমরা বিলস অফ এক্সচেঞ্জ কী, বিলস অফ এক্সচেঞ্জের জার্নাল, ডিজনার কী, ডিউ ডেট, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট, অ্যাকাউন্টেন্সি ছাড়াও কস্ট ট্যাক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে তোমরা চেক করতে পারবে। সেখানে ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমের সমস্ত চ্যাপ্টার পরপর করা আছে। তো আজকের বিলস অফ এক্সচেঞ্জে আমরা কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমস নেব। সেই প্রবলেমগুলো সলভ করে আমরা বুঝবো কী করে বিলস অফ এক্সচেঞ্জের অঙ্ক হয়, এবং এই অঙ্কগুলো তোমরা যদি মন দিয়ে ভালো করে শেষ অবধি ভিডিওটা দেখো তাহলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে বিলস অফ এক্সচেঞ্জে কী করে অঙ্ক করতে হবে। এবং তোমরা যারা আগের চারটে পার্ট দেখোনি তারা সেটা দেখে এসে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সমস্ত জিনিস সুবিধা হবে। তো এই ভিডিওটার মধ্যে ম্যাক্সিমাম সমস্ত কিছু কভার করা থাকবে। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা সেটা কমেন্ট করবে, আমি সেটার উত্তর দেওয়ার বা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো এখানে ফার্স্ট অঙ্কটা আমাদের কি বলেছে, গোপি ডিউ আ বিল ফর 3 months অন মোহন ফর 10,000 on 27 November 2019. Mohan accepted the bill and returned it to Gopi. Give the necessary journal entries in the books of Gopi under each of the following cases. তারপর ব্র্যাকেটে কি লিখে দিয়েছে, ইট ইজ অ্যাজিউম দ্যাট দি বিল ওয়াজ অনার্ড অন দ্য ডিউ ডেট। তার মানে বিল অনার্ড হয়ে গেছে, ডিসঅনারের কোনো ব্যাপার নেই। চারটে কেস দিয়েছে। ফার্স্টেরটা আছে দি বিল ইজ রিটেন বাই গোপি টিল দি ডেট অফ ম্যাচুরিটি। তারপরেরটা আছে দি বিল ইজ ডিসকাউন্টেড উইথ দি ব্যাঙ্ক ইমিডিয়েটলি অ্যাট 9,500। তারপর আছে দি বিল ইজ এন্ডোস টু স্বপন ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট 10,200। তারপরে আছে দি বিল সেন্ড টু দি ব্যাঙ্ক ফর দি কালেকশন অ্যান্ড ব্যাঙ্ক চার্জেস 50 রুপি ফর দিস। ঠিক আছে, ফর কালেকশন। ওকে, তাহলে এইটা আমাদের করতে বলেছে। ঠিক আছে, তা এবার দেখো আমরা এখানে কোনো জার্নালের ছক ইত্যাদি কিছু টানবো না, কেননা এখানে হলো জার্নাল তোমাদের ওরকমভাবে আসবে না, জার্নাল করা তোমাদের এমসিকিউ আসবে। তার জন্য আমরা জাস্ট অঙ্কটাকে বুঝে করার চেষ্টা করবো। আমরা লিখবো ইন দ্য বুকস অফ এত, কিন্তু আমরা ওরকম ওরা ছক টক ইত্যাদি টানবো না, আমরা জাস্ট পরপর এন্ট্রিগুলো করতে থাকবো। ঠিক আছে, তাহলে চলো তাহলে ইন দ্য বুকস অফ গোপিতে সবার প্রথমে এন্ট্রিটা করা যাক। তাহলে ইন দ্য বুকস অফ গোপী, ঠিক আছে, এখানে চেয়েছেও গোপীর বুকসে করতে, কিন্তু আমরা হলো তিনটে বুকসেরই করার চেষ্টা করবো। ঠিক আছে, প্রথমে দেখো যখন বিলটাকে আমাদের ড্র করা হয়েছে, ঠিক আছে, কবে ড্র করা হয়েছে, 27 নভেম্বর 2019। ঠিক আছে, এইটাই তাহলে আমাদের বিল ড্রয়ের ডেট আছে। তাহলে এখানে লিখবো কি, আমাদের বিলটা ড্র করা হয়েছে, এটা হলো আমাদের ডেট। কী হবে, বিল যখন ড্র করে তার এন্ট্রি বি আর অ্যাকাউন্ট ডেবিট, মানে বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। হলো কার জন্য আমরা বিলটা বানাচ্ছি, টু মোহন, তাহলে টু মোহন অ্যাকাউন্ট করে দেবো। ঠিক আছে, টু মোহন অ্যাকাউন্ট হয়ে গেল। এখানে কত অ্যামাউন্টটা ছিল, 10,000, 10,000। ওকে, এবার গোপীর বুকে হলে এটা আমাদের কি হয়ে যাবে, মোহনের বুকে। ঠিক আছে, মোহনের বুকে, ইন দ্য বুকস অফ মোহন। ঠিক আছে, মোহনের বুকে আমাদের কি হবে, ও কি করবে, ওর ক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের কি, গোপী অ্যাকাউন্ট ডেবিট, গোপী অ্যাকাউন্ট ডেবিট টু বিলস পেয়েবেল অ্যাকাউন্ট। এটা আমি শর্টে বিপি লিখছি, ঠিক আছে, পুরো আর লিখছি না, বিলস পেয়েবেল অ্যাকাউন্ট হয়ে গেল। এবার তারপর কি বলেছে, তিনটে কন্ডিশন বলেছে। একটা কি, যদি বিলটা কি করে দেয়, গোপী রেখে দেয় ম্যাচুরিটি অবধি। ঠিক আছে, তাহলে আমি টাকাটা পেয়ে যাবো, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু বিআর অ্যাকাউন্ট, এরকম হবে। তাহলে 10,000 আর এটাও কত হবে, 10,000। এটা আমাদের কি, কেস 1। ঠিক আছে, কেস 1-এর জন্য। এক্ষেত্রেও কেস 1-এ আমাদের কি হবে, বিপি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, এইগুলো সব ভালো করে ডিসকাশন করা আছে, কেন বিপি অ্যাকাউন্ট ডেবিট হলো, কারণ এটা লাইবিলিটি ছিল, এটা মুছে যাচ্ছে এবং ব্যাঙ্ক থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সাধারণ কেস 1-এর ক্ষেত্রে এন্ট্রি। প্রথমে বিলটাকে বানালাম, তারপর এর ক্ষেত্রেও এর বুকসও করলাম, তারপর যখন বিলটা হলো ম্যাচিউর হয়ে যাচ্ছে এইটা, আর এই ক্ষেত্রেও যখন ম্যাচিউর হয়ে যাচ্ছে এই টাকাটা দিচ্ছে, তার জন্য এটা হলো এন্ট্রি হয়ে গেল। তারপর কেস 2 আছে, কি বলছে, দি বিল ইজ ডিসকাউন্টেড উইথ দ্য ব্যাঙ্ক ইমিডিয়েটলি অ্যাট 9,500 টাকা। এবার কি, যখন কেস 2-তে আমাদের কি বলেছে, যে ইমিডিয়েটলি ব্যাঙ্কের দ্বারা ডিসকাউন্ট করে, তাহলে এই ক্ষেত্রে ডেটটাও আমাদের করতে হবে 27 নভেম্বরই হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কি বলেছে, ব্যাঙ্কের দ্বারা বিলটাকে ডিসকাউন্ট করে না, মানে ম্যাচুরিটি ডেটের আগে ব্যাঙ্কে গিয়ে দিলাম বিলটাকে, বললাম আপনি আমাকে এই টাকাটা দিয়ে দিন, তোর ব্যাঙ্ক একটা চার্জেস কেটে নেয়, সেইটা দিয়ে আমাদের বাকি টাকাটা দেয়। তাহলে এক্ষেত্রে দেখো চার্জেস কেটেছে কত, বলছে 9,500 টাকা পেয়েছে, আর 500 টাকা পায়নি। তাহলে এক্ষেত্রে আমাদের কত টাকা রিসিভ হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট হয়েছে কত, 9,500 টাকা। ওকে, তারপর আমাদের হলো ডিসকাউন্ট কত গেছে বিলে, ডিসকাউন্টটা কি একটা অ্যালাউয়ের মতো হলো, তো তারপরে নমিনাল অ্যাকাউন্ট আমাদের ডেবিট হবে, তাহলে ডিসকাউন্ট অন বিল কত হয়েছে, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট 500 টাকা। এবং আমার কাছে কি বিআরটা চলে গেল, বিল রিসিভেবলটা কত, 10,000 টাকা। ওকে, তাহলে এটা আমাদের এন্ট্রি হলো। আর এক্ষেত্রে তো কেস 2-এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কোনো এন্ট্রি হবে না। ঠিক আছে, দেখো যারা হলো এই জার্নালসগুলো বুঝতে পারছো না কেন এই জার্নালগুলো এরকম হচ্ছে, আমি তো প্রত্যেক কটা জার্নালের পদে পদে বলে দিচ্ছি যে এইভাবে হচ্ছে। তবুও যদি ইন ডিটেল চাও তোমরা ডেসক্রিপশনে গিয়ে বিলস অফ এক্সচেঞ্জের ভিডিও দেখতে পারো, সেখানে পেয়ে যাবে। এবং তাছাড়া আমাদের বিলস অফ এক্সচেঞ্জেরও প্লেলিস্ট আছে, অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট আছে, এবং আমার চ্যানেলের প্রথমের দিকে বিলস অফ এক্সচেঞ্জের ভিডিও পার্ট 1 পার্ট 2 এরকম করে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরের কেসটাতে কি বলেছে, দি বিল ইজ এন্ডোস টু স্বপন ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট 10,200 টাকা। লক্ষ্য করে দেখো কেস 3-তে কি বলেছে, আর এখানে আমি ডেট কিছু লিখলাম না। কেস 3-তে বলেছে একটা বিলটা যেটা ছিল সেটাকে কি করেছে, গোপী এন্ডোস করেছে স্বপনকে। আমরা কি চারটে জিনিস বিলের সাথে করতে পারে, তো একটা কি নিজের কাছে রেখে দিতে পারে ম্যাচুরিটি অবধি, ব্যাঙ্কের দ্বারা ডিসকাউন্ট করতে পারে, এন্ডোর্স করাতে পারে, আর একটা জিনিস কি করতে, সেন্ড ফর কালেকশন করতে পারে। থার্ড কেসে কি বলেছে, এন্ডোর্স করে দিয়েছে। তার মানে এখানে বিলটা কে পেয়ে গেল, স্বপন পেয়ে গেল। তাহলে স্বপন অ্যাকাউন্ট কি হলো, ডেবিট হয়ে গেল। ঠিক আছে, এবং
সে স্বপনের কাছ থেকে কত টাকা পেতো, স্বপনের কাছ থেকে, এবং স্বপন গোপীর কাছ থেকে কত টাকা পেতো। দেখো ফুল সেটেলমেন্ট বলেছে, মানে 10,200 টাকা পেতো। ঠিক আছে, তার মানে সে কি ডিসকাউন্ট রিসিভ করলো নাকি ডিসকাউন্ট অ্যালাউ করলো? সে 10,000 টাকার বিল দিল এবং সে কত তার কাছে দেনা ছিল, 10,200 টাকা, 200 টাকা সে ডিসকাউন্ট রিসিভ করলো। এবার এইদিকে তো কী লিখবো, টু ডিসকাউন্ট রিসিভড 200 টাকা হয়ে গেল। আর বিল কত টাকার বেরিয়ে গেল, আমাদের কাছ থেকে বিল বেরিয়ে গেল 10,000 টাকা। তাহলে 2BR বিল রিসিভেবল কত, 10,000 টাকা। তাহলে স্বপনের কাছে টোটাল দেনা কত ছিল, 10,200। কেন দেনা বাকি ছিল স্বপনের কাছে, ও তাহলে ক্রেডিট আছে, ওদের ডেবিট করছে বলে, তাই ও মুছে আছে, এবং তাছাড়া স্বপন বিলটাও পাচ্ছে, তার জন্য ওকে ডেবিট করা হচ্ছে। ঠিক আছে, আমার কাছে বিল চলে আছে 10,000 টাকা এবং ডিসকাউন্ট আমি কত রিসিভ করছি, 200 টাকা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কেস 3 এন্ট্রিটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মোহনের বুকে হবে না, কিন্তু একটা স্বপনের বুক হবে। ঠিক আছে, স্বপনের বুকে কি স্বপন কী পাবে, বিলটা পেয়ে যাবে। তাহলে আমি এই সাইডে ছোট্ট করে লিখে দিচ্ছি ইন দ্য বুকস অফ স্বপন। ঠিক আছে, তোমরা একটুখানি বুঝে নাও ভালো করে, ইন দ্য বুকস অফ স্বপন। স্বপনের বুকে কি এন্ট্রিটা হবে, ও কি রিসিভ করবে, BR অ্যাকাউন্ট। ঠিক আছে, বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট হবে। ঠিক আছে, কত টাকা রিসিভ করলো, 10,000 টাকার বিল রিসিভ করলো। ঠিক আছে, আর ও ডিসকাউন্ট অ্যালাউ করলো, তো 10,200 টাকা দেনা বাকি ছিল, তার ডিসকাউন্ট অ্যালাউড হয়ে যাবে। এর ক্ষেত্রে কত, 200 টাকা ডিসকাউন্ট অ্যালাউড করলো। ঠিক আছে, আর ওর কাছ থেকে কত টাকার স্বপনের মানে গোপীর দেনা বাকি ছিল, 10,200 টাকা। তাই গোপীটাকে হলো, মানে গোপীর কাছ থেকে টাকা পেতো, তার জন্য গোপীর ডেটার ছিল, এক্ষেত্রে ওর ডেটার শেষ হয়ে যাচ্ছে, তার জন্য ক্রেডিট করে দিচ্ছে গোপীকে 10,200 টাকা। তাহলে BR এখন ডেবিট 10,000, ডিসকাউন্ট অ্যালাউড এখন দেবেন 200 টাকা, এবং গোপীর কাছ থেকে হলো মিটিয়ে দিচ্ছে গোপীর দেনা পাওয়া না, তাই 10,200 গোপীকে ক্রেডিট করে। তাহলে এটা হলো স্বপনের বুকে। ঠিক আছে, আমরা সবকটা কেসি ধরে এবং সমস্ত বুকসে এন্ট্রি করে করছি। ওকে, হয়ে গেল। তারপরেরটা কী বলেছে, 4 নম্বরেরটা কী বলেছে, দি বিল ইজ সেন্ড টু দি ব্যাঙ্ক ফর কালেকশন অ্যান্ড ব্যাঙ্ক চার্জেস 50 রুপিস ফর কালেকশন। ঠিক আছে, এবার দেখো এই 4 নম্বর এটা বলার আগে এখানে তো স্বপন নিলে, এবার ডিউ ডেট যখন হবে তখন সে আবার গোপী কী করতে, তখন মোহন আবার কী করতে পারে, BP টু ব্যাঙ্ক করে নর্মাল এন্ট্রি করে দেবে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের স্পেসিফিক বুকগুলোতে কী কী এন্ট্রি হলো সেইগুলো করলাম। ওকে, এবার কি বলেছে, সেন্ড ফর কালেকশন করে, তাহলে কেস 4টা এরকম হয়ে যাবে। এটা আমাদের কী হচ্ছে, গোপীর বুকসে হচ্ছে কালেকশন এন্ট্রি হয়, বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু BR অ্যাকাউন্ট, এটা হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের কি হয়ে যাবে, বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট, বি সেন্ড ফর কালেকশন, এটা তোমরা পুরোতে লিখে দেবে, অ্যাকাউন্ট ডেবিট কত, 10,000 টাকার বিল, মানে ব্যাংকে দিয়ে দিল, ব্যাঙ্ক ওর সংগ্রহ করবে টু BR অ্যাকাউন্ট। ঠিক আছে, চলে গেল বিলটা 10,000 টাকার। বিলটা আমাদের ম্যাচিউর হয়ে যাবে, তখনও কী করবে, তখনও টাকাটা ব্যাংকে রিসিভ করবে, কিন্তু যখন রিসিভ হবে তখন কী হবে, এন্ট্রিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ডেবিট হবে। ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু BR হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত টাকা দিয়ে দিবে, 9,950, কেন 50 টাকা আমাদের চার্জেস বলেছিল, 9,950 চার্জেসটা আমাদের হবে। ঠিক আছে, ব্যাংকের চার্জেস। ঠিক আছে, ব্যাঙ্ক চার্জেস লিখলাম, ব্যাঙ্ক চার্জেস, অ্যাকাউন্ট ডেবিট করলাম কত, 50 টাকা। বিল সেন্ড ফর কালেকশন বেরিয়ে গেলে এটা আমাদের কত হয়ে যাবে, 10,000 টাকা। ওকে, তাহলে এইটা হলো আমাদের এন্ট্রি। ঠিক আছে, তাহলে এই 4টে কেসের এন্ট্রি। আর দেখো এক্ষেত্রে হলো আমাদের ডিউ ডেটটা, আমি এখানে হয়তো তোমরা লক্ষ্য করেছিলে 1/4 লেখা ছিল, এটা হলো 1 মার্চ হবে, কেননা আমাদের হলো 27 নভেম্বর থেকে বলছে, তাহলে 27 নভেম্বর থেকে 27 ডিসেম্বর, 27 জানুয়ারি, 27 ফেব্রুয়ারি, তারপর আরও 3 দিন হলে কত হচ্ছে, 1 মাস। ঠিক আছে, এটা 1 মাস ডিউ ডেট। তাই যখন এখানে ডিউ ডেটগুলোই হবে, যখন টাকা পেয়ে যাচ্ছে সেগুলো 1 মাস হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট অঙ্কটা। ফার্স্ট অঙ্কটাতে কী বলেছিল, যে হলো আমাদের 4টে কন্ডিশন দিয়েছিল সবার বুকসে এন্ট্রি করতে। তো আমরা তো ডিউ ডেটটা এখানে তোমরা প্রথমে বার করে নেবে, এটা শেষে বার করবে না। এই ক্ষেত্রে কি আমরা ডেট অতটা ইম্পর্টেন্ট না, কেন এগুলো কেস হিসাবে দিয়েছে। যদি এমনি তোমাদের MCQ থাকে, তোমাদের তো MCQতেই আসবে, তো আমরা তাই ফরম্যাট করিনি, তাই পুরো পরপর করে গেছি। দেখতে পাচ্ছি এখানে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু মোহন, এখানে পরপর এন্ট্রি হয়েছে বিভিন্ন কেস অনুযায়ী। এখানে 2 ক্ষেত্রে বিল বানানোর এন্ট্রি, তার ফার্স্ট কেসে এন্ট্রি টাকা দিয়ে দিল, তারপর এক্ষেত্রে হলো কি ডিসকাউন্ট করালো, এক্ষেত্রে এর কাছে এন্ট্রি হবে, তারপরে স্বপনকে এন্ডোর্স করে দিল, তার স্বপনের বুকে এন্ট্রি হলো। তারপর যখন এও টাকা দিয়ে দেবে, এর ক্ষেত্রেও সে BP অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্কই হবে। ঠিক আছে, তারপর কেস 4 কি হলো, ব্যাঙ্ক সেন্ড ফর কালেকশন করলো, তাই ব্যাঙ্ক সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট 10,000 এখানে করলাম। তারপর ব্যাঙ্ক কী করলো, 50 টাকা চার্জ নিল, তাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হলো 9,950 টাকা দিয়ে, চার্জেস গেলো 50 টাকা। তাহলে এক্ষেত্রে BR হবে না, হবে কি ব্যাঙ্ক বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে হলো আমাদের কেস 4টা হলো। তাহলে এইটা হলো আমাদের টোটাল এন্ট্রিটা বিলস অফ এক্সচেঞ্জ। ঠিক আছে, দেখো এখানে একটা অঙ্ক বলেছে, এই অঙ্কটাতে বলেছে যে অন 1/2/2022 দিয়া সোল গুডস টু রিয়া ফর 20,000, অন 4/2/2022 রিয়া অ্যাকসেপ্ট আ বিল পেয়েবল অফ 20,000। ঠিক আছে, ডিউ আফটার 3 মান্থস। ওকে, আর বলেছে কি 4/3/2022 রিয়া ডিসকাউন্টেড দি বিল উইথ দ্য ব্যাঙ্ক অ্যাট আ ডিসকাউন্ট 8% পার অ্যানাম। অন দি ডিউ ডেট রিয়া ফেল টু পে দি বিল অ্যান্ড নোটিং চার্জেস ইনকার্ড বাই ব্যাঙ্ক ₹100। ওকে, এইটা তাহলে অঙ্কটা বলছে আমাদের কী বলছে, দিয়ার বুকসে এন্ট্রিটা করতে। তাহলে ইন দ্য বুকস অফ ডিয়া আমরা লিখে ফেলি, ইন দি বুকস অফ দিয়া। ওকে, এখানে আমাদের জার্নাল এন্ট্রিগুলো করতে হয়। সবার প্রথমে কি, যখন হলো আমাদের দিয়া হলো বিক্রি করেছে রিয়াকে, ঠিক আছে, জিনিস, তাহলে সেই এন্ট্রিটা কী হবে, 1/2/2022। তাহলে রিয়া অ্যাকাউন্ট ডেবিট টু সোলস, তাহলে হবে রিয়া অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, এটা সিম্পল এন্ট্রি। ওকে, কত টাকা আছে আমাদের, 20,000 আর 20,000। ওকে, এবার কি বলছে, এবার বলছে যে 4/2/2022 বিল বানিয়েছে। ঠিক আছে, এবং কত টাকার হয়েছে আমাদের, ডিউ ডেট আফটার 3 মান্থস। ওকে, তো এইটা আমাদের বলেছে। তাহলে 4/2/2022 রিয়া হলো অ্যাকসেপ্ট করেছে বিলটা, সেটা কত, 20,000 টাকা। তাহলে এক্ষেত্রে কী হবে,
4/2/2022 এন্ট্রি কী হবে, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু রিয়া অ্যাকাউন্ট। কত আছে আমাদের, 20,000 টাকারই হবে। ডিউ ডেটটা ক্যালকুলেট করে নিই। দেখো 4/2 থেকে বলেছে, 4/2 থেকে হিসাব করলে 4/3 4/4, ঠিক আছে, তারপর হবে 4/5 হলো, তার সাথে আরও 3 দিন, তাহলে কত হয়ে যাবে 7/5/2022। এটা আমাদের কী হয়ে যাবে, ডিউ ডেট হয়ে গেল। এবার আমি তো বিলটা বানিয়ে ফেললাম। তারপর আমাদের কি বলেছে দিয়া বিলটাকে কবে ডিসকাউন্ট করে নিয়েছে, কত তারিখে, 4/3 ডিসকাউন্ট করে নিয়েছে, ঠিক আছে। তাহলে লিখে ফেলি 4/3/2022। এবার যখন ডিসকাউন্ট হয় তাহলে এন্ট্রিটা কী হয়ে থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়ে থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। তাহলে হলো তারপর কী হয়, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট টু বিআর চলে যাচ্ছে। এবার কত বলেছে অ্যামাউন্টটা, আমাদের বলছে 8% পার অ্যানাম। তাহলে এক্ষেত্রে আমাদের বিলের ভ্যালুটা কত ছিল, 20,000 টাকা, তার 8%। তাহলে কি এইখানে এতটা করলেই হয়ে যাবে, এটা তো আমাদের ইয়ারে হয়ে যায়। তাহলে এটা মান্থে করতে হবে। আর মান্থ করতে দেখো দিয়া কবে করেছিল, 4/3/2022। আপনার কতদিন বাকি ছিল, বিলটা হলো ম্যাচিউর হতে 2 মাস, তাই তো, দিন বলছি 2 মাস, কেন 5-এ হলো বিলটা ম্যাচিউরের ডেট, তাহলে 3-এ করে 2 মাস বাকি, তাহলে 2/12, ঠিক আছে। তাহলে মনে রাখবে যেই হলো বিলের অ্যামাউন্টটা, তার সাথে পার্সেন্টেজ ইন্টু যত মান্থ আমাদের কাছে লেফট আছে, যখন ডিসকাউন্ট করানো হচ্ছে তার থেকে যত মান্থ লেফট আছে সেটাকে গুণ করে দিতে হবে। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত, অ্যাপ্রক্স 267 আসে। তাহলে 267 আমাদের ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট হয়ে গেল। আর এখানে ব্যালেন্সটা আমরা কত পেলাম, 19,733 টাকা। এটা আমাদের কত হলো, 20,000 টাকা। ওকে, তাহলে আমরা ডিসকাউন্ট করে নিল। তারপর কি বলছে, অন দ্য ডিউ ডেট কী হয়ে গেছে, বিলটা ডিসঅনার হয়ে গেছে। এবার যখন ব্যাংকের দ্বারা ডিসকাউন্ট করিয়ে নেওয়া হয় বিলটাকে, তখন যদি আমাদের বিলটা ডিসঅনার হয়ে যায়, তাহলে আমরা কি বলি, যে যার কাছ থেকে টাকা নেব তাকে ডেবিট করবো, এবং যাকে টাকা দিতে হবে তাকে ক্রেডিট করে দেবো, ঠিক আছে। তাহলে টাকা নেবো কার কাছ থেকে, ডিআর কাছ থেকে টাকা নেবো। কেন এটা কীভাবে, এটা কেন বলছি আমরা টাকা নেবো আর টাকা দেবো, এটা পুরো ডিটেলে হলো আমাদের হলো বিলস অফ এক্সচেঞ্জের হলো থার্ড পার্টে বোঝানো আছে, যেখানে ডিসঅনার অফ বিল বোঝানো হয়েছে। তাহলে এক্ষেত্রে আমি টাকা নেবো রিয়ার কাছ থেকে, রিয়া অ্যাকাউন্টকে আমরা ডেবিট করবো টু, এবার টাকা কাকে দিতে হবে, ব্যাংকে। কেন, ব্যাংকেই তো আমরা বিলটা দিয়েছিলাম। এবার ব্যাংকে এসে আমাকে বলবে যে কেন, এই তো তুমি দিয়েছিলে বিলটা, এখন তো সে টাকা দিচ্ছে না, তার জন্য আমাকে রিয়ার কাছ থেকে টাকা নিয়ে ব্যাংকে টাকা দিতে হবে। এইভাবে সিম্পলভাবেও বুঝতে পারো, বা বেশি ডিটেলে বুঝতে গেলে এটা আলটিমেট, সেটা তোমরা এই থার্ড পার্টটা চেক করতে পারো। তাহলে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, 20,100 কেন 100 টাকা, এখানে 100 টাকা কি আমাদের নোটিং চার্জেস দিতে হবে, ঠিক আছে। নোটিং চার্জেস কি, এগুলো সব ডিটেলে থার্ড পার্টে বলা আছে। ওকে, তাহলে এটা হলো আমাদের হয়ে গেল সেকেন্ড অঙ্কটা, যে দিয়ার বুকসে কী করে আমাদের ডিসঅনার হয়ে গেলে বিল, এবং সেটা যদি ডিসকাউন্ট করিয়ে থাকে তাহলে কীভাবে এন্ট্রি হয়ে থাকে। তো এই এন্ট্রিগুলো তোমরা একটু যদি ভালো করে মাইনুটলি ফলো করো, আগের 4টে পার্ট দেখে এসে, তাহলে তোমরা বইয়ের ম্যাক্সিমাম যে কোনো অঙ্ক করতে পারবে, ঠিক আছে। এখানে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ভেরিয়েশনসের অঙ্ক করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে কমপ্লিট হবে, কারণ তোমাদের আলটিমেটলি আসতে এমসিকিউ, তোমাদের টিক করতে হবে কোন এন্ট্রিটা সঠিক হবে, বা কিছু কিছু ডেজের ক্যালকুলেশনও দিতে পারে ডিউ ডেটে, সেগুলো আমরা করিয়ে দিচ্ছি সেপারেট ভিডিও বানিয়ে, ঠিক আছে। তো থার্ড অঙ্কটা আমরা এবার দেখি। দেখো এবার থার্ড অঙ্কটা আমাদের কি বলেছে, অন 15 সেপ্টেম্বর 2021 কমল অ্যাকসেপ্টেড বিমলস বিল অ্যাট 3 মাস ফর 18,000 টাকা, ঠিক আছে। বিমল ডিসকাউন্টেড দ্য বিল উইথ ইজ ব্যাংকার অন 18 সেপ্টেম্বর, 12% পার অ্যানাম। অন দ্য ডিউ ডেট দি বিল ওয়াজ ডিসঅনার্ড অ্যান্ড রিটার্ন বাই ব্যাঙ্ক, নোটিং চার্জেস পেড বাই ব্যাঙ্ক। এবার কি বলছে, সমস্ত পার্টির মধ্যে এই হলো এন্ট্রিগুলো দেখাতে, ঠিক আছে। তাহলে বিমল আর কমলের মধ্যে আমাদের এন্ট্রিগুলোকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে হলো আমাদের এটা হলো, আমি এখানে স্টার দিয়ে দিই একটা, আর এটা আমাদের কি থার্ড অঙ্কটা, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, যে বিমল আর কমল, তাহলে ইন দ্য বুকস অফ বিমল একটা বানাই, ইন দ্য বুকস অফ, এখানে একটা দাগ দিয়ে নিই, ইন দ্য বুকস অফ বিমল কি বলেছে, আমাদের হলো বিলটা প্রথমে বানিয়েছে কত, 2021 সেপ্টেম্বর 15-তে, ঠিক আছে, বিলটা বানিয়েছে। তাহলে কী হবে, বিআর টু কমল অ্যাকাউন্ট, বিআর অ্যাকাউন্ট ডেবিট টু কামাল অ্যাকাউন্ট, কত হবে আমাদের ব্যালেন্সটা, 18,000 হয়ে গেল। এবার আমাদের ডিউ ডেটটা কত হবে, ডিউ ডেটটা আমাদের কত হবে বলেছে, কত, যে 3 মাস, ঠিক আছে, 15 সেপ্টেম্বর থেকে, তাহলে সেপ্টেম্বর থেকে বলে, তাহলে 15 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 1 মাস, নভেম্বর 15 ডিসেম্বর 3 মাস প্লাস 3, 18 ডিসেম্বর। তাহলে আমাদের ডিউ ডেট কত হবে, 18/12/2021, এইটা আমাদের কী হবে, ডিউ ডেট, ঠিক আছে, ডিডি ব্যাকেটে লিখলাম। ওকে, হয়ে গেল। তারপর কি বলেছে, যে 18 সেপ্টেম্বর কী করেছে, সে বিলটাকে ডিসকাউন্ট করে নিয়েছে ব্যাঙ্কে 12% পার অ্যানাম। তাহলে এটা তোমরা এবার করতে পারবে, ডিসকাউন্ট কী করে করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো, তারপর ডিসকাউন্ট অন বিল, আমি লিখছি ডিওবি, ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো টু কী করে দেবো, বিআর। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটাও কী হবে, বিল আমাদের কত আছে, কত টাকার বিল বানিয়েছে, 18,000 টাকার, ঠিক আছে। তার সাথে আমাদের কত পার্সেন্ট বলেছে, 12% বলেছে, 12% নেবো। আর বিলটা ম্যাচিউর হতে কত মাস বাকি আছে, দেখো সেপ্টেম্বর মাসেই করে নিয়েছে, তাহলে এক্ষেত্রে কত হলো, 3 মাস বাকি, 3/12, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হবে, 540 টাকা, ঠিক আছে। তাহলে হলো ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট কত হয়ে যাবে, 540 টাকা। আর হলো ব্যালেন্সটা আমাদের কাছে কত থাকবে, 17,460 টাকা। আর এটা হলো আমাদের কত হয়ে যাচ্ছে, 18,000 টাকা। তাহলে এটা বিমলের বুকসে হয়ে গেল, ঠিক আছে, বিমলের বুকে হয়ে গেল। এরপর আমাদের কি বলেছে, ডিসেম্বর 18-তে কী হয়েছে, বিলটা কী হয়েছে, ডিসঅনার্ড হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আগের অঙ্কটার মতনই, তাহলে যখনই আমাদের ডিসেম্বর 18-তে বিলটা ডিসঅনার্ড হয়ে যাবে, তাই এখানে ডেটটাও লিখে দিই, এটা আমাদের সেপ্টেম্বর 18,
ঠিক আছে। আর এটা হলো আমাদের হয়ে যাবে কি ডিসেম্বর 18। কার কাছ থেকে টাকা নেবো আমরা? কমলের কাছ থেকে টাকা নেবো এবং ব্যাংকে দেবো। তাহলে এক্ষেত্রে আগের অঙ্কটার মধ্যে কমল অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, তোমাদের একটা প্র্যাকটিসও হয়ে গেল এই অঙ্কটা। কমল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের কত দিতে হবে? 18,200। কেন? এক্ষেত্রে হলো 200 টাকা আমাদের নোটিং চার্জেস বলেছে, ঠিক আছে। তাহলে 18,200, এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে? 18,200। ওকে, তাহলে এটা আমাদের কী হয়ে গেল? বিমলের বুকে হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের কমলের বুকে করতে হবে। তাহলে ইন দ্য বুকস অফ কামাল, ঠিক ওকে। তাহলে কমলের বুকে করলে আমাদের কত হবে? তাহলে 2021 সেপ্টেম্বর 15, এটা হলো আমাদের কমলের বুকে গেল। তাহলে কত হবে? বিমল অ্যাকাউন্ট ডেবিট, ও কী করবে? বিমল অ্যাকাউন্ট ডেবিট যখন হলো বিলটা বানানো হয়েছিল, বিমল অ্যাকাউন্ট ডেবিট টু বিপি, ও 18,000 টাকার করবে, 18,000 টাকা করে নিল। এবার যখন হলো ওর যখন হয়ে যাবে, যখন হলো ডিসেম্বর 18-তে যখন ডিসঅনার হয়ে যাবে, তখনও কী করবে? উল্টো করে দেবে, রিভার্স করে দেবে, বিপি অ্যাকাউন্ট ডেবিট করবে, নোটিং চার্জেসকে ডেবিট করবে, টু বিমল অ্যাকাউন্ট করবে। তাহলে বিপি অ্যাকাউন্ট ডেবিট। আর কেন এটা নোটিং চার্জেস ডেবিট হলে, এটা হলো আমাদের থার্ড পার্টে খুবই ভালো করে বোঝানো আছে, ঠিক আছে। তোমরা ডিটেল জানতে চাইলে ওইটা দেখবে, আর ওই ভিডিওটা দেখে এটা দেখলে তোমাদের বেশি সুবিধা হবে। চার্জেস অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, এবং আমাদের কী হবে? টু বিমল। ডিসঅনার মানে এমনি টাকা পেলাম না, তাহলে যেটাতে টাকা পাওয়া ছিল সেটাকে উল্টো করে দেবো, সেটাই হয়, কিন্তু আরও ডিটেলে এটা ভালো করে বোঝানো আছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে? 18,000 টাকা, 200 টাকা এবং 18,200। তাহলে 18,000 টাকা, এক্ষেত্রে হয়ে যাবে 200 টাকা, এক্ষেত্রে হবে 18,200। কেন? এখানে নোটিং চার্জেসটা ধরা হচ্ছে কেন? নোটিং চার্জেসটার মানে হলো যে হলো একটা হলো নোটারি পাবলিক থাকে, তাকে হলো পাঠাতে হয়, যে টাকা দেবে না তার কাছে, তারপর সে ইন্সপেকশন করে কোর্টকে যায়। তার জন্য যে পাঠাচ্ছে, মানে এক্ষেত্রে বিমল, সে নিজের তরফ থেকে খরচা করছে, তার জন্য সে নোটিং চার্জেসটা ধরে নেয়, এবং সেই চার্জেসটাও কার কাছ থেকে নেবে? চার্জেসটা নেবে হলো কমলের কাছ থেকে। তার জন্য হলো কমলকে নোটিং চার্জেসটা খরচা ওঠাতে হয়, তার জন্য ওর খাতায় নোটিং চার্জেসটা লিখছে, ঠিক আছে। এবং আরও ডিটেলে দেখতে হলে তোমরা পার্ট 3তেও দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের কী হয়ে গেল? কমল এবং বিমলের বুকের মধ্যে এন্ট্রি, ঠিক আছে। এটা হলো বিমলের বুক, এটা হলো আমাদের হলো কামালের বুক, এবং এটা হলো আমাদের টোটাল এন্ট্রিটা, ঠিক আছে। তোমরা যদি ভিডিওটা পরপর দেখে আসো, আশা করি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। তো এই হলো মেনলি 3টে অঙ্ক আমি বিলস অফ এক্সচেঞ্জ দিয়ে করে দিলাম। এরপর তোমরা তোমাদের হলো বই থেকে, যে কোনো তোমাদের বিভিন্ন লোকের বিভিন্ন বই আছে, সেখান থেকে ট্রাই করতে থাকো, দেবে বেসিক টু অ্যাডভান্স সমস্ত অঙ্কই করতে পারবে, ইলাস্ট্রেশন দেখতে পারো। আর যদি কোনো অঙ্কতে প্রবলেম হয়, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি আলাদা সেপারেট ভিডিও করে বলে দিতে পারবো তোমাদেরকে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো, এবং ফ্রেন্ডদের সাথে জানাও ভিডিওর চ্যানেলটা সম্পর্কে, এবং ভিডিওটাকে শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে। তো এইটাই হলো আমাদের বিলস অফ এক্সচেঞ্জের হলো লাস্ট পার্ট, এটা কমপ্লিট করে দিলাম বিলস অফ এক্সচেঞ্জ। এবং তাছাড়া আর কিছু একটুখানি বাকি আছে, একটা দুটো পার্ট। আমাদের অ্যাকাউন্টেন্সির ফার্স্ট সেমিস্টার সিলেবাস শেষ হয়েছে, তাছাড়া কস্টিং তো শেষ হয়ে গেছে, এবং হলো ট্যাক্সেশন আসবে, ঠিক আছে। আর কমপ্লিট অ্যাপ্লিকেশনটা আমি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।